আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার রশিদপুর নামাপাড়া এলাকায় জমি বিরোধের জেরে বুধবার প্রতিপক্ষের আঘাতে ফজল সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে ওই জমি মাপার সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অর্ধশতাধিক মন্দিরে উদযাপিত হল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। মঙ্গল ও বুধবার দুদিন ব্যাপী ঢাক ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ। এ সময় বিদ্যার দেবীর কাছে দীক্ষা চেয়ে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। জামালপুরের সরিষাবাড়িতে সরস্বতী পূজা মণ্ডপে রাতের আধারে হামলার ঘটনায় আহত হয়েছে ২০ জন। মঙ্গলবার রাতে উপজেলার স্পাহানি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এতে পূজা মণ্ডপ কমিটির সভাপতি সহ অন্তত ২০ জনকে মারধর করে একদল দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর করা হয় পূজা মণ্ডপের মঞ্চ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সনাতন ধর্মাবলম্বীরা। মাদারীপুরে ট্রলির চাপায় মৃত্যু হল রেজাউল করিম নামের এক বীর মুক্তিযোদ্ধার। পুলিশ জানায়, মাদারীপুর থেকে মোটর সাইকেল যোগে ইটের পোল পাথরিয়া পার পৌঁছালে সড়কের অপর দিক থেকে আসা ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুন্সি রেজাউল করিমের মৃত্যু হয়। ঘটনার সাথে সাথে উধাও হয়ে যায় ট্রলি চালক। কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার মেরকট গ্রামের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন নামের যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীর এক স্বজন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রাণকেন্দ্র বিশ্বরোড মোড় চৌরাস্তা। এই সড়কটি দিয়েই দেশের বিভিন্ন প্রান্তের যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামা করে, কিন্তু নেই কোনো পাবলিক টয়লেট। এতে নোংরা হচ্ছে যত্রতত্র, দূষিত হচ্ছে পরিবেশ, মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে জনস্বাস্থ্য। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড এই এলাকা দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী বেশিরভাগ যানবাহন চলাচল করে। এছাড়াও এই সড়কটি ঢাকার লিংক রোড হিসেবেই বেশ পরিচিত, যে কারণে এই এলাকাটি সবসময় জনাকীর্ণ থাকে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন মহিলা যাত্রীরা। পুরুষরা আশপাশের অফিস বা মসজিদে গেলেও সেখানে যাবার জো নেই বলে জানান এই সকল মহিলা যাত্রীরা। এখানে কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই, যার কারণে মহিলা যাত্রীদের জন্য চরম অসুবিধাজনক। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে একটা পাবলিক টয়লেট হলে জনগণের অনেক সুযোগ সুবিধা হবে, এটা আমার দাবি। পুরুষ মহিলা সবারই অসুবিধা, বিশেষ করে মহিলারা যারা বাইরে থেকে আসে, যেমন আমরা দূর থেকে আসছি, মোংলা থেকে আসছি, এখন কোনো টয়লেট নেই, তাহলে আমাদের খুব অসুবিধা হয়। যদি একটা টয়লেটের ব্যবস্থা হতো এলাকায়, পাবলিক টয়লেট, তাহলে আমি সহ সকল জনগণই উপকৃত হতো। এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ, তাই দ্রুত এটি সমাধান করার চেষ্টা করছে। উপজেলা উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য যিনি আছেন তাকে আমরা নির্দেশনা দিয়েছি যে তিনি এই বিশ্ব রোডের মোড়ে যে পাবলিক টয়লেটটি নির্মিত হবে, জায়গা যেহেতু এখানে একটা বড় ধরনের একটা এস্টিমেট করতে, একটি সিরিজ ল্যাট্রিন এখানে তৈরি করতে হবে এবং এখানে আমাদের কেয়ারটেকার রাখতে হবে। তাছাড়া এগুলো কিন্তু ব্যবহার উপযোগী রাখা সম্ভব নয়। তার জন্য যে টাকা লাগে সেই টাকাটা আমাদের বিশেষ এডিবি বরাদ্দ থেকে আমরা সংস্থান করব। এরকম জনাকীর্ণ এলাকায় অতি শীঘ্রই পাবলিক টয়লেট স্থাপন করা হবে এবং আশপাশের পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে সার্বিক খেয়াল রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক হল এক দম্পতি। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে একটি আভিধানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাতি গ্রামে অভিযান চালায়। এ সময় 350 পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে আটক করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
করোনার টাকা আত্মসাৎ, রোগী ও স্টাফদের সাথে অসৎ আচরণ সহ স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে গণমাধ্যমে অসত্য তথ্য তুলে ধরার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সোহেলি শারমিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার লোকজন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধকালে মহাসড়কের সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ৩৬ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি সাতক্ষীরার আশাশুনি নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৩ শ্রমিককে। সাতক্ষীরা ও খুলনার ফায়ার ব্রিগেডের দুটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল উদ্ধার কাজ পর্যবেক্ষণে আসেন। এদিকে কপোতাক্ষ পাড়ের নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।